একটা ভিডিও জন্য কমেন্টে কাপু বলেছিল, তাই আর কি হোপ মার্কেটে যাচ্ছি। আর আজকে ফ্রাইডে ছাড়া হোপ মার্কেট খোলা থাকে না সাধারণত, তাই আর কি আজকে যাচ্ছি হোপ মার্কেট। দেখি কি আছে, সব তো লেডিস আইটেম। কি দেখবো, দেখার তো আর কোনো মানে ছেলেদের কিছু থাকলে দেখা যায়। হ্যাঁ, এদের জিনিস আর কি কি দেখাবো। গেঞ্জি কত করে? গেঞ্জি কত করে? কত করে? একদম 150। সেগুলো কি সাইজ? তোমাদের এই মার্কেটটা হোপ মার্কেট না? এই হোপ সামনেরটা, এটা কি আইডিয়াল মার্কেট? ও, তোমাদের এই মার্কেটটা কি সপ্তাহে 7 দিনই বসে? আর হোপ মার্কেটটা ওটা 7 দিনই প্রতিদিন? ও, এগুলো কত করে? হ্যাঁ, ছেলে এগুলো মেয়েদের? সব মেয়েদের? কোন গ্রুপের মাল? কোন গ্রুপ? এ গ্রুপ? লে গ্রুপ? এটার মানিটা কি ভাই? লে গ্রুপ মানিটা কি? আচ্ছা, গার্মেন্টস গ্রুপের। আচ্ছা, আর কাপড়টা কিসের? কাপড় এগুলো কিসের? কাপড়টা গ্যাবার্ডিং এর ভিতরে। এটার প্রাইস কত? এটার প্রাইস কত? 450 টাকা। আচ্ছা, এটার প্রাইস 450। আমি দেখছি যে 150, 200, 300 এই দামের মধ্যেই সব কিছু পাওয়া যাবে। মানে এত কম দামে হলে 10-15টাও যদি গেঞ্জি কিনেন, মানে অত একটা টাকা খরচ হবে না। যার জন্য এখানে মানুষ প্রচুর পরিমাণে। না, আপু ভালো একটা ইনফরমেশন দিছে। মানে আমার ভিডিও যারা দেখতেছে তাদের অনেক ভালো একটা উপকার হবে। না, এইটা একটা ভালো কাজ করছে, ভালো হয়েছে যে উপকার। এটা একটা ভালো হয়েছে যে আমার ভিডিও যারা দেখতেছে তাদের অনেক ভালো উপকার হবে। কত করে? একদম 80 টাকা। আর ব্রাশ এগুলো? 30 টাকা। পুলিশেরা মানে এই পাশের দিকে পাঠায় দিছে সব সময়? এই রোড দিয়ে কি প্রায় সময় যাওয়া আসা করে ভিআইপি? হ্যাঁ, হ্যাঁ। আমি ভিডিও করতে করতে আসতেছিলাম, হ্যাঁ, একটা মানে সরকারি গাড়ি আর কি, সরকারি গাড়ির সিল দেওয়া, হ্যাঁ, ইয়া বাজাইতে বাজাইতে আসলো, হ্যাঁ, এই গলি দিয়ে ঢুকলো। ঢুকার সময় আমার গাড়ি মানে আমার বাইকের মধ্যে পিছন দিয়ে অনেক জোরে ধাক্কা মারছে। মানে আইটু হইলে পইরা যাব, মানে পইরা যাওয়ার মতন অবস্থা। বলা উচিত ছিল, কিন্তু সব দোষ তো মানে তারপরও ক্যামেরা তো অন ছিল, মানে দোষ আমার কিভাবে থাকবে? ক্যামেরা তো অন ছিল। পিছের থেকে জোরে ধাক্কা মারছে, ওটা তো ভিডিওতেই দেখা যাচ্ছে। বলা উচিত ছিল, পরে দেখলে পরে ভিডিওতে দেখা যেত যে কি কি বলে না বলে। কোন পর্যায়ে গেছে মানে মুখ দিয়ে বলার ভাষা খুঁজে পাই না আমি। লোক তো মানুষজনও তেমন একটা কিছু বলতে পারে না, এটা একটা সমস্যা। তো এখানে আমার ইয়াতে ক্যামেরাতে হঠাৎ করে চার্জ শেষ হয়ে যায়। আমি এই প্রাইস সম্পর্কে একটা ভিডিও বানাচ্ছিলাম, আর চার্জটা শেষ হয় তখনই। মানে প্রায় 1.5 ঘন্টার মতো
চালু ছিল ক্যামেরাটা। সাইকেলটা নিলাম, কম্বোটা কিসের জন্য নিয়েছি, কম্বোটা লাগবে না, অমুক সমুক, কত এত বড় মেমোরি কার্ড লাগবে না, অমুক লাগবে না, সমুক লাগবে না, অনেক কিছুই বলে মানে বলতেছিল ফ্রেন্ডরা। কিন্তু এই যে তারা যখন ভিডিওটা দেখবে কিসের কারণে লাগে না, কিসের কারণে লাগে, কার কোনটা কি লাগে, এটা সে ছাড়া কেউ বুঝে না। এখন এই একটা ভিডিওর অর্ধেক কমপ্লিট হইতো যদি এই ক্রিয়েটার কম্বো এটা না নেওয়া হতো, কারণ এটাতেই 3টা ব্যাটারি থাকে, একটা ব্যাটারি দিয়ে তো ভিডিও পুরোটুকু কমপ্লিট হতো না। হোপ মার্কেট মনে হয় এইটা, ঠিক বলতে পারতেছি না, মানুষজনের জিজ্ঞাসা করলে বোঝা যাবে। হোপ মার্কেট কি এইটা? লেডিস জিনিসপত্র, মেয়েদের জামা কাপড় থেকে শুরু করে, হ্যাঁ যদি ভিডিও দেখেন তাহলে এখানে সব মেয়েদের জামা কাপড়, এগুলা কিভাবে দেখাবো সেটা বুঝতেছি না। আছে এগুলো কত করে ভাই? সবগুলো মানে যে কোনো গাছ 100 টাকা? ও গাছের যে টপটা ওইটাও প্লাস্টিক, আবার গাছটাও প্লাস্টিক? ও এগুলো কত? 750 টাকা এগুলো? আচ্ছা, ফুল ছাড়া ফুল আলা দুইভাবে আছে। আচ্ছা, পাখি 150? পাখির লালটা কি? লালা চারটা, লালা চারটা চালতা আর হলুদটা মিক্স? আচ্ছা, আর এগুলো আম সপ্তাহ কত করে? 100 গ্রাম 60। এগুলো কত করে ফ্রেম? 150 করে। এটা কি হোপ মার্কেট না পুরোটুক? আচ্ছা, এই মার্কেটটা কি হোপ স্কুলটার নামেই মানুষ চিনে? হোপ মার্কেট নামে চিনে, এটার নামে মার্কেটের নাম করা আর কি, এই নামেই মানুষ চিনে হোপ স্কুলটার নামে। আচ্ছা, মার্কেটটা আর কি হোপ স্কুলটার নামে মার্কেট, মানুষ যখন হোপ মার্কেট নামে চিনে, এটা সবাই এটা যাদেরকে জিজ্ঞেস করলাম তারা বললো। তখন হঠাৎ করে ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো, যার জন্য উঠতে পারিনি। এগুলো কত করে? এগুলো কি আঠা সিস্টেম? এখানে কে? এ ভাই কে আছে? এই জায়গায় আবার সিঙ্গারা সব খাবারের দোকান। ও এক এক পাশ এক এক ধরনের। হ্যাঁ করবো। এই যে দেখেন রাস্তাঘাট পুরোটা, হাঁটার কোনো রাস্তা নাই, এমন অবস্থা। ভিড় ভাড়ার মাঝে আমি রাস্তা হারা ফেলছি। এটা আরে গলি হারা ফেলছি, ভিডিও কি বানাবো? হোপ স্কুলটার নামে মানুষ এই মার্কেটটাকে চিনে, অন্য নামে চিনে না। ও এক সময় হোপ মার্কেট নামে এই পরিচয়টা পায়। হ্যাঁ, আর হচ্ছে এই মার্কেট আপু যেইটা বললো যে সব শুধু ফ্রাইডেতে বসে, এমন না, হয়তো বা আগে ফ্রাইডেতে বসতো, হ্যাঁ, কিন্তু এখন হয়তো বা সব মানে সপ্তাহে 7 দিন বসে, এটা হইতে পারে। হ্যাঁ, কিন্তু আমি ওনাকে জানাবো যে এটা সপ্তাহে 7 দিনই বসছে মার্কেটটা। হ্যাঁ, এমন না যে ফ্রাইডেতে বসছে শুধু। হ্যাঁ, আর এই হোপ স্কুলের সাইডের জন্য এটা হোপ মার্কেট নামে পরিচয় পাইছে, কিন্তু মিরপুর 10 নম্বরের ওই সাইড থেকে মার্কেট
রেটটা এই পাশ পর্যন্ত চলে আসছে। 150 বা 300 টাকার মধ্যে মূলামূলি করলে যে কোনো কিছুই মানে নিতে পারবেন। এখানে অত দাম না, খুব কম দামের মধ্যে জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে প্রচুর মানুষ আর এত দোকানপাট, মানে ভরপুর, মানে দোকানপাটের এই অভাব পাবেন না এই জায়গাটুকু। হ্যাঁ, যে আমি যখন একটা ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেছিল ওই পাশে যখন গিয়েছিলাম, হ্যাঁ, ভিডিও করছিলাম কিন্তু অনেকটুকু আসে না আর কি ভিডিওতে। হ্যাঁ, পরে আর কি মানে আমি আমার ভিডিওটা চালু ছিল 1.5 ঘন্টার উপরে, অনেক কিছুরই দাম জিজ্ঞেস করছি কিন্তু পরে দিয়ে খেয়াল করে দেখি যে একটা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল। হ্যাঁ, এটার জন্য আমি দুঃখিত। হ্যাঁ, আর যতটুকু দেখাতে এখন মেয়েদের জামা কাপড় বেশি, মেয়েদের জামা কাপড় যদি এইখান থেকে কিনেন ভালো দামে, খুব কম দামের মধ্যে কেনাকাটা সারতে পারবেন। হ্যাঁ, এটা আমাদের মানে আমার ভিউয়ার্স যারা আছে, ভিডিও যারা দেখছে, হ্যাঁ, তাদের জন্য অনেক উপকারী একটা ভিডিও। যে মানে তাদের খরচটা মানে এখন তো ইদানিং চলাফেরা কাজ বা কোনো একটা কাজে মানুষের কিন্তু দেখা যায় যে খরচ ভালো পরিমাণে হচ্ছে, কারণ জিনিসপত্রের এখন দাম অনেক বেশি। চলাফেরা লড়াচড়া করতেও মানে বলতে গেলে কষ্ট হয়, মানে যে খরচ হয় কিভাবে কিভাবে বোঝা যায় না, মানে ভালো পরিমাণে খরচ হয় ইদানিং চলাফেরার ক্ষেত্রে। হ্যাঁ, এর অ্যাক্সিডেন্ট রং সাইড দিয়ে একজন আসছে, আরেকজন ওই সাইড দিয়ে আসছে, দুইজনে মেরে দিছে বাইকে বাইকে ধাক্কা, এটা নিয়ে লাগছে অ্যাক্সিডেন্ট। আর ওই যে ছোট বাইক নিয়ে যে চালাচ্ছে সে তো কি ভেটকিটা দিল, বাপরে বাপ। সে ভেটকি দিয়েই আছে। এই হলো অবস্থা এই জায়গার মধ্যে। আপনার ছোট ছোট যেই ট্রাভেলিং পিলোগুলো, হ্যাঁ, ওগুলোও দেখা যায় যে 150 টাকার মধ্যে দেখা যায় যে ভালো কেনাকাটা করা যায়। হ্যাঁ, আর এটা এইখান থেকে না, এটা হচ্ছে মিরপুর 10 থেকে পানি পাম্প পর্যন্ত গলি মলি যত ঢুকেন, এই শুধু হোপ মার্কেট না, পুরোটুকি এই একই মার্কেটটা চলে আসছে। মানে হোপ মার্কেটের ওই পাশ এই পাশ, মানে এত পরিমাণের মার্কেট, যার জন্য মানে ওই সাইডের থেকে এই সাইড পর্যন্ত পুরোটুকি মার্কেট পাবেন। আর খুব কম দামের মধ্যে, মানে কয়েকটা ঘাটাঘাটি করে ভিডিওতে দেখালাম যে মানে খুব কম দামের মধ্যে এই রিজনেবল প্রাইসে সেল করছে। আর আরেকটা জিনিস হলো গিয়া কি, আমি যেই মাঝখানে যে ব্যাটারি ভিডিওতে চার্জ শেষ হয়ে গেছিলো, তখন একটা দোকানে খেতে বসছিলাম। হ্যাঁ, তখন আর কি ওনাকে জিজ্ঞেস করলাম ভালো ভালো গেঞ্জিগুলা দামের মধ্যে সেল বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, এটার কারণটা কি? বললো যে এখানে রিটেক মাল আইসা দোকানপাট ফুটপাত এই পাশটা ভরে যায়, যার কারণে রিটেক মালের কারণে এই জায়গা হইলো গিয়া কি মানে অনেক কম দামের মধ্যে ছেড়ে দিচ্ছে রিটেক মালগুলা। ওগুলার কারণে মানুষে ভিড় জমাচ্ছে এই জায়গাগুলোতে বেশি, খুব বেশি। হ্যাঁ, যার জন্য এগুলাতে বেশিরভাগ রিটেক মাল